প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা দেখব কার্তেসীয় গুণজ। গণিতবিদ রেনে দেকার্ত সেটের ক্ষেত্রে এক ধরনের গুণ আবিষ্কার করেন, সেটাকে বলা হয় কার্তেসীয় গুণজ। আমি বিষয়টা এখন ক্লিয়ারলি দেখাইতেছি। আমরা যদি ধরি এ সমান 1 2 একটা সেট এবং বি সমান যদি ধরি আমরা 3 4, এইভাবে যদি আমরা দুইটা সেট ধরি, তখন কার্তেসীয় গুণজ মানে হলো তখন আমাদের এ ক্রস বি, অর্থাৎ কার্তেসীয় গুণজে এ ক্রস বি এভাবে করতে হবে। প্রথমে আমাদের সেট দুইটা তুলতে হবে 1 2 3 4। কার্তেসীয় গুণজে আমরা সাধারণত গুণ ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি সাধারণ গুণ, যে আমরা যদি এইটা দিয়ে এইটারে করি, এই 1 দিয়ে যদি আমরা 3 কে করি 3 অক্ষে 3, এরপর আমরা যদি 4 কে করি 4 অক্ষে 4, এভাবে আমরা করতে পারি। তো তিনি কি করলেন, তিনি আর ওভাবে গুণ করেন না, উনি এটা গুণ না করে উনি এভাবে রেখে দিয়েছেন 1, তার গুণ না করে কমা দিয়া 3টা লিখেছেন। এরপর আবার এইটা দিয়া এইটারও এভাবে লিখেছেন 1 4, গুণ আর করেন নাই, কমা দিয়ে রেখেছেন। কমা দিয়ে লিখেছেন, এই কমা দ্বারা আমাদের বুঝে নিতে হবে যে এখানে গুণ। তারপর এরপর আবার পরবর্তীটা দিয়ে এইটা দিয়ে আবার প্রথমটা আমরা লিখতে পারি 2 3, এরপর এটা দিয়ে দ্বিতীয়টা আমরা লিখতে পারি 2 4, তারপর পুরো সেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। তো এই হলো কার্তেসীয় গুণজ। এভাবে আমরা এখন আমাদের এখানে সেটের জায়গায় 1 2 জায়গায় থাকতে পারে এবিসিডি, যাগুলোই যাই থাকুক না কেন, আমরা এভাবে কার্তেসীয় গুণজ অর্থাৎ এ ক্রস বি এভাবে আমরা করতে পারি। এবার আমরা একটা এর ব্যবহার দেখাবো, যে আমরা এগুলো বাস্তব জীবনে কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখাবো। মিস্টার বল্টু তার বাসায় ভিতর এবং পাশে লাল বা হলুদ এবং বাহির পাশে সাদা বা কালো। করতে পারে। এখন এখানে মিস্টার বল্টু এই যে ভিতর পাশে লাল হলুদ এবং বাহির পাশে সাদা কালো, এইখান থেকে সে কতগুলো কম্বিনেশন পেতে পারে, অথবা সে ভিতর বাহির কত রকমের রং ব্যবহার করতে পারে, আমরা তার একটা কার্তেসীয় গুণজ বা তার একটা আমরা সম্ভাব্য ফলাফল দেখি। তো আমরা কি করলাম, ভিতর পাশটাকে আমরা ভিতর পাশ তার সেট আমরা ধরলাম এ সমান লাল এবং বাহির পাশ ধরলাম হলুদ। ভিতর পাশের সেট আমরা ধরলাম লাল হলুদ এবং বাহির পাশ। বাহির পাশের সেট বি সমান সাদা কালো। এখন এই দুই সেটের আমরা যদি কার্তেসীয় গুণজ বের করি, তাহলে আমরা এ ক্রস বি যদি আমরা করি, এতে আছে লাল হলুদ এবং বিতে আছে সাদা কালো। এখন এর যদি আমরা কার্তেসীয় গুণজ করি, নিয়ম হলো এইটা দিয়ে এইটার প্রথমটাকে আমরা গুণ করব, তখন আমরা সেটাকে ক্রমজোর হিসেবে লিখব লাল সাদা, অথবা এটা দিয়ে আমরা লিখতে পারি লাল কালো। এরপর আমরা এটা দিয়ে আমরা এটা লিখতে পারি হলুদ সাদা,
অথবা এটা দিয়ে আমরা এটা করতে পারি, হলুদ কালো। তো আমরা এখানে ভিতরে এবং বাহিরে আমরা কতগুলো কম্বিনেশন পেলাম, বা আমরা কতগুলো সিস্টেমে তারা এই রংটা করতে পারে। অর্থাৎ এই ক্রোমোজোমের প্রথম উপাদানটা হলো ভিতর পাশ, বা আমরা যেটাকে বলি এক্স, এবং দ্বিতীয় উপাদানটা হলো বাহির পাশ, অথবা আমরা যেটাকে বলি ওয়াই। তো এখন আমরা দেখলাম যে ভিতর পাশে সে লাল এবং বাহির পাশে সাদা করতে পারে, অথবা ভিতর পাশে লাল বাহির পাশে কালো করতে পারে, অথবা সে ভিতর পাশে হলুদ বাহির পাশে সাদা করতে পারে, অথবা ভিতর পাশে হলুদ বাহির পাশে কালো। তাহলে আমরা এই দুইটা রং দিয়ে আমরা তাকে 4টা কম্বিনেশন আমরা তাকে অফার করতে পারি, বা তিনি নিজে এই 4টা কম্বিনেশন চিন্তা করতে পারে। তো এভাবে আরো অনেক ব্যবহার আছে কার্টেসীয় গুণোচ্চার। তো আমরা সবগুলো ব্যবহার নিয়ে এখানে আলোচনা করতে পারতেছি না, আমরা বিষয়টা বোঝানোর জন্য আমরা এখানে একটা বাস্তব ভিত্তিক উদাহরণ দিলাম। এখন আমরা আরো কিছু কার্টেসীয় গুণজ দেখি আপনাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য, কারণ যত বেশি আমরা উদাহরণ দেখাবো তত বেশি আপনারা এই কার্টেসীয় গুণজ, তারপর ক্রোমোজোর, তারপর সেট ফাংশন বিষয়গুলো তত ভালো বুঝবেন। এবার আমরা একটা সেট ধরবো a সমান 1 2 3, আর b একটা সেট ধরবো 5 6, এবং c একটা সেট ধরবো a b, এবং d একটা সেট ধরবো। এখন আমরা প্রথম এ ক্রস বি, অর্থাৎ এ আর বি এর কার্টেসীয় গুণজটা আমরা এখানে বের করব। তো এ এর ভিতরে আছে এখানে 1 2 3, এবং বিতে আছে 5 6। এখন আমরা এই কার্টেসীয় গুণজটা বের করি। নিয়ম হলো প্রথমে প্রত্যেকটা সেট, যেহেতু কার্টেসীয় গুণজ একটা সেট, এই জন্য এটা সেট চিহ্ন বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। তো আমাদের নিয়ম হলো এটা দিয়ে আমরা এটার প্রথমটাকে করব। তো আমরা যদি করি তাহলে এরকম দাঁড়ায় 1 5। তারপর আমরা যদি এটাকে করি 1 6। এবার সেম ভাবে এটা দিয়ে ওই দুইটাকে করব, তাহলে দাঁড়ায় 2 5, তারপর 2 6, এরপর 3 দিয়ে করি 3 5 3 6। তো আমাদের এটা এ ক্রস বি বা এ গুণ বি কার্টেসীয় গুণজটা পেয়েছি। তো এই যে আমরা এই যে প্রকাশটা ঘটাইছি বা এইভাবে আমরা প্রকাশ করছি, এটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। আমরা জানি সেট দুইভাবে প্রকাশ করা যায়, এক হলো তালিকা পদ্ধতিতে, এক হলো গঠন পদ্ধতিতে। তো আমরা এ ক্রস বি, এই যে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এটাকে যদি আমরা এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তখন আমরা এভাবে লিখতে পারি যে এ ক্রস বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই such that x element of a। কারণ কি, আমাদের প্রথম উপাদানগুলো এখানে আমরা যদি দেখি, এই প্রথম উপাদান 1 1 2 2 3 3, এই সবগুলো কিন্তু এইখান দিয়ে আসছে 1 2 3 এগুলো। তার মানে আমরা লিখতে পারি যে x, তার প্রথম উপাদানটা এলিমেন্ট অফ a। কারণ আমরা তো এই যে ক্রোমোজোমগুলো এইগুলোকে আমরা এক্স ওয়াই দিয়ে সাধারণত প্রকাশ করি। তো এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি, এই জন্য আমরা এক্স ওয়াই নিলাম সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, অথবা এক্স হলো এর উপাদান, এই এর উপাদান। তেমনি ভাবে এবং এবং ওয়াই, ওয়াই হলো আমাদের বি এর উপাদান, বি এর উপাদান। তখন আমরা লিখি এভাবে বি এর উপাদান, তারপর ব্র্যাকেট। এখন এখানে আমরা এবং কেন লিখলাম? আমরা তো অনেক অঙ্কে দেখি ও লেখা হয়, অনেক অঙ্কে ও লেখা থাকে, অথবা লেখা থাকে, এরকম অনেক কিছু লেখা থাকে। তো আমরা কেন এখানে ও অথবা রেখে আমরা কেন এবং লিখলাম? আমাদের মনে রাখতে হবে এবং, এবং এই কথাটা দিয়া এখানে এরকমের ইন্টারসেকশন বোঝানো হয় অথবা কোরস বোঝানো হয়। তো অনেক সময় কোরস বা ইন্টারসেকশন না লিখে আমরা একেবারে এরকম বাংলায় এবং, যে এবংটাকে ইংলিশে বলে অ্যান্ড,
ইংলিশে অ্যান্ড ব্যবহার করা হতে পারে, ইংলিশে অ্যান্ড ব্যবহার করা হতে পারে। আর এই ও অথবা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউনিয়ন, এবং এই অথবাটাকে ইংলিশে লেখা হয় অর। তো এখন আশা করি বুঝতে পারছেন কেন আমরা এখানে এবং লিখলাম। এবং লিখলাম মানে হলো এইটা গুণ অবস্থায় থাকে, গুণ অবস্থা বা গুণের মাধ্যমে পাওয়া যায়, এজন্য আমরা এটাকে এবং লিখলাম। তো এভাবে আমরা যে কোনো কার্তেসীয় গুণজকে আমরা এভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। তো পরবর্তীটা আমরা এইখানে বের করি। তো সি ক্রস এ বি ক্রস এক্স আই, এখানে এক্স ওয়াই ব্যবহার না করে আমরা 1 2 ব্যবহার করতে পারি, বা এইখানে সি ডি এরকম ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে একই সেট দুইবারও ব্যবহার করতে পারি। এমন হইতে পারে যে আমাদের এ ক্রস এ, এটা আমরা আমাদের অঙ্কের প্রয়োজন যদি দরকার হয় আমরা এটাও বের করতে পারি। আমরা বি ক্রস বিও যদি অঙ্কের প্রয়োজনে দরকার হয়, চাওয়া হয়, বলা হয়, তখন আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা সেম জিনিস গুণ করতে পারি এভাবে। এভাবে আমরা এরপর সি ক্রস সি বের করতে পারি। আমরা ডি ক্রস ডি যদি অঙ্কের প্রয়োজন হয় আমরা সেটা করতে পারি। তো আর যদি এরকম বি ক্রস বি হয়, সি ক্রস সি হয়, তখন আমাদের এই এক্স ওয়াই দুইটা সেম সমান উপাদান হবে। তো আমরা এটাকে করি, এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা জানি এরকম যে আমরা এটা দিয়ে এটাকে করব, তখন এ এক্স, তারপর এটা দিয়ে আমরা পরেরটাকে করি, তখন করতে পারি এ ওয়াই। এবার আমরা এটা দিয়ে এটাকে করব, তখন আমরা লিখতে পারি বি এক্স, এবং এটা দিয়ে এটাকে যদি করি আমরা তখন লিখতে পারি বি ওয়াই। এভাবে আমরা যে কোনো জিনিসের কার্তেসীয় গুণজ বের করতে পারি। তো আশা করি কার্তেসীয় গুণজ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা বিষয়টা সহজেই বুঝতে পারছেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এখানে কার্তেসীয় গুণজ, তারপর ক্রমজোড়, তারপর অন্বয় এবং অন্বয়ের ডোমেন রেঞ্জ এবং বিপরীত অন্বয় বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।